আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুব ছোট্ট একটি টিউটোরিয়ালে। তো আমরা কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের প্লাগইন, আবার বিভিন্ন ধরনের প্রিসেট বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বিভিন্ন ট্রানজেকশনগুলো ইউজ করে থাকি। তো কখনো কি ভেবে দেখেছেন যে আসলে ট্রানজেকশনগুলো আসলে কিভাবে তৈরি হয় বা কিভাবে করতে হয়, এই যে ব্যাপারটা কিভাবে করে আর কি, এইটা নিয়ে কখনো কি ভেবেছেন? তো আজকে আমরা এই ভিডিওতে তারা ধারাবাহিকতায় কিভাবে জুম ইফেক্ট বা এই ধরনের যে ব্যাপারগুলো হয়, জুম ইন জুম আউট, এই ধরনের যে ব্যাপারগুলো হয়, এটা কিভাবে ক্রিয়েট করে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো শুরুতে আমি যে কাজটি করব, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নেব। আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটা প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন দুটো ক্লিপ আমি এখানে নিয়েছি। তো এখন আমরা দেখবো যে এটার মধ্যে জুম ইফেক্টটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা এখন যে জুম ইফেক্টটা আপনারা দেখতে পেলেন, তো এই ধরনের ইফেক্টগুলো আসলে কিভাবে ক্রিয়েট হয়। এজন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হয়, আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের প্রয়োজন হবে। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছিলাম, সেগুলো কেটে দিলাম। এখন আমি নতুন করে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে নেব। আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। ওকে, দেন আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ট্রানজিশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে ক্রিয়েট করার যে প্রিসেট তৈরি করার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি, সেটা কিন্তু আমরা এখানে নিয়ে নিছি। তো এখন কথা হচ্ছে ট্রানজিশনটা আসলে কত ফ্রেম থেকে শুরু হয়। তো এই ট্রানজিশনগুলো মূলত 5 ফ্রেম থেকে শুরু হয়, অর্থাৎ সর্বনিম্ন 5 ফ্রেম অথবা 10 ফ্রেম। তো এখন কথা হচ্ছে আমরা 5 ফ্রেমের মধ্যে এটা কাজ করে দেখাবো যে আসলে কিভাবে কাজ করে। ওকে, এজন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে ইফেক্টে যাইতে হবে। তো ইফেক্ট আপনারা কোথায় পাবেন? আপনাদের যদি প্রথম অবস্থা এখানে শো না করে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে উইন্ডোতে যাবেন, দেন উইন্ডোতে যাবেন, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট, জাস্ট এখানে টিক মার দিলে জাস্ট এখানে শো করবে, যে কোনো এক জায়গায় শো করবে আর কি। এখন কথা হচ্ছে আমরা এখন এই সার্চ বারে গিয়ে লিখবো ট্রান্সফর্ম। আমরা জাস্ট এখানে লিখবো ট্রান্সফর্ম, তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিস্টর্সের অধীনে আমরা ট্রান্সফর্ম নামে একটা ইফেক্ট আমরা পেয়ে যাচ্ছি বা প্রিসেট আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করবো, এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে বসাই দেবো। তো দেওয়ার পর আমরা কিন্তু কোনো পরিবর্তনের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করবো, ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেলে চলে যাব। আসার পর আমরা কি করব, এখন আমরা শুরুতে আমাদের যে কার্সরটা সেটা নিয়ে যাব, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যতটুকু শুরু আছে সেখানে নিয়ে যাওয়ার পর আমরা এখানে কি করব, অ্যাঙ্কর পয়েন্ট এবং এখান থেকে পজিশন এবং এখান থেকে স্কেল, এই তিনটাকে আগে প্রথমে আমরা অন করব। ওকে, অন হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা সবার শেষে যাব, অর্থাৎ এক ফ্রেম সামনে আমরা যাব। যাওয়ার পর এখন আমরা কি করব, আমরা এটা যে স্কেল, আমরা এটা স্কেলটাকে এইভাবে বাড়াই দেবো বা যতটুকু দরকার। আমি অতটুকু দেব না, আমরা ঠিক এতটুকুই দেই। তাহলে দেখা যাচ্ছে যে এইটুকু জায়গার মধ্যে একটা জুম একটা ব্যাপার ক্রিয়েট হইলো, অর্থাৎ একটা আমরা আর কি কৃত্রিমভাবে আর কি ম্যানুয়ালি একটা জুম ক্রিয়েট করলাম। ওকে, এরপর আমরা দেখতে পাই যে জুম ইফেক্ট যখন ক্রিয়েট হয়, একটা মোশন টাইপের একটা ব্যাপার থাকে। আসলে এটা কিভাবে ক্রিয়েট করে, খুব ইজি ব্যাপার। এখন আমরা কি করব, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করার পর এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে শাটার অ্যাঙ্গেল যেটা আছে সেটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দেবো, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন এটা ঘোরে, সেই একটা ব্যাপার দেবো। তো এই জন্য আমরা এখানে কি করবো, 360 লিখে দিব। তো আমি এখান থেকে 360 দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে 360 দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমরা যদি একটু ফুল করি, তাহলে কিন্তু ওই যে মোশন যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে হয়ে গেছে। দেখেন, আমরা একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাপারটা কিন্তু এখানে ক্রিয়েট হলো। এখন কথা হচ্ছে আপনারা এখন এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, বা এখন পরের ফুটেজে কিন্তু গেল। এখন যদি প্লে করি আমি, দেখেন ব্যাপারটা ওখানে কিন্তু ব্যাপারটা হইলো। এখন আমরা দেখবো যে আসলে এটা কোন জায়গার মধ্যে মেইন জুমিং যে ব্যাপারটা সেটা গিয়ে থামছে। এই ব্যাপারটা আগে দেখতে হবে। এজন্য আমরা কিন্তু এক ফ্রেম আগে কিন্তু আমাদের যে কে ফ্রেমটা সেটা কিন্তু দিয়েছিলাম। এখন আমরা কি করবো, এটা সবার শেষে নিয়ে যাবো এবং রাইট বাটন ক্লিক করে আমরা কি করবো, ইজি আউট করে দেবো, অর্থাৎ ইজ আউট করে দেবো। এবং এই দুটাকে ধরে, অর্থাৎ প্রথমে যে 3টা কে ফ্রেম করেছিলাম, এই দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, ইজি ইন করে দেবো। আমরা এখান থেকে ধরে একটা একটা করে ধরা লাগবে, এটা দেখতেছি। রাইট বাটন ইজি ইন, তো এই একটা দিলেই হবে, উপরে দুটো না হলেও হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা স্মুথ একটা ব্যাপার হইলো। ওকে, এখন পরের ফুটেজে যখন আমরা যাচ্ছি, এটা কিন্তু একটা স্মুথের মধ্যে কিন্তু ব্যাপারটা হইলো না। এখন আমরা কি করবো, আর একবার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। এটা নেই, আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। ওকে, এখন আমরা কি করব, এখানে আমরা কত পর্যন্ত জুম করেছিলাম, এখানে দেখা যাচ্ছে যে 137 বা 150 মনে হয়, 150-70-এর মতো করেছিলাম। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করার পর আমরা কি করব, ট্রান্সফর্ম ইফেক্টটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে যাব এবং কত পর্যন্ত করেছিলাম আমরা, ধরুন 170 পর্যন্ত করেছিলাম আর কি। তো আমরা এখন কি করব, 170 আমরা এখানে দিয়ে দেব। ওকে, দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব,
এই স্কেল পজিশনটাকে স্কেল যে অ্যানিমেশনের যে টগল অ্যানিমেশন আইকনটা এটাকে অন করব এবং সবার শেষে যাব এবং এটাকে 0 বা একটু 100 করে দেবো। আমি এখান থেকে 100 করে দিচ্ছি। তাহলে কি হবে, পূর্বের অবস্থায় চলে আসবে। দেখেন একটা জুমিং যে ব্যাপারটা সেটা কিন্তু অর্থাৎ জুম হইলো আবার জুম আউট হইলো, ব্যাপারটা বোঝে, ইজ ইন ইজ আউট ব্যাপারটা আর কি বুঝাতে পারছি আর কি। এখন আমি কি করবো, আমি এখান থেকে শাটার অ্যাঙ্গেল তখনকার মতো 360, আমরা এখান থেকে 360 করে দেবো। 300, তো আমি এখান থেকে না, আমি 360, সরি আমি এখান থেকে 360। ওকে, এখন যদি আমি এখান থেকে এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা সেম, কিন্তু ইফেক্টটা কিন্তু আমরা যেভাবে আর কি দেখি সেম কিন্তু ইফেক্টটা আমরা তৈরি করলাম। এরপর এখন যদি আমরা একটা সাউন্ড দেই, এখন আমরা এখানে একটা সাউন্ড নিয়ে আসি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি এখান থেকে ডেস্কটপ বিজিএম, এখানে না অডিও, এই যে লং হুশ টাইপের একটা ইফেক্ট দেবো, আমি এখানে দিলাম, বসাই দিলাম, এই টাইপের একটা ব্যাপার দেই। তো মনে হয় টেম্পোরারি ফাইলের কারণে একটু প্রিভিউটা একটু আটকা যাচ্ছে, তো ক্ষেত্রে আমি একটু কমাই দেই। এখন একটু সাউন্ডটাকে বাড়াই দিয়ে এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু ইফেক্টটা এখানে ক্রিয়েট করে ফেলছি। এখন কথা হচ্ছে আপনার যখন যতটুকু দরকার আপনার অতটুকু একটু কম বেশ করে নিয়ে আপনারা করবেন, কিন্তু মূলত আর কি এই ট্রানজাকশনগুলো এভাবে ক্রিয়েট করা হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি আমার স্কিলে যতটুকু আছে এটাকে এক্সপ্লেন করা যায় আমি ততটুকু ট্রাই করছি। আমি আশা রাখি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং বিষয়টি জানতে পেরেছেন যে আসলে ইজ ইন ইজ আউটের যে ব্যাপার, যে ট্রানজাকশনগুলো আছে কিভাবে ক্রিয়েট করে সে ব্যাপারটা আপনারা একটু ধারণা পেয়েছেন। তো দেখা যাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।